মৃত্যুর সাথে লড়াই করা ছটফটে কিছু রোগী, আর অন্যদিকে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশের এক অদ্ভুত নিস্তব্ধতা। এই দুটি সম্পূর্ণ ভিন্ন জগতের মেলবন্ধন যদি একজন মানুষের মধ্যেই ঘটে থাকে তবে কেমন হবে? আজ আমরা জানব এমন এক ভারতীয় বংশোদ্ভূতের গল্প, যিনি স্টেথোস্কোপ ছেড়ে হাত বাড়িয়েছেন মহাকাশের নক্ষত্রের দিকে। তিনি আর কেউ নন, অনিল মেনন। অনিলের বাবা ছিলেন ভারতের এবং মা ইউক্রেনের। আমেরিকার মিনেসোটাতে বড় হলেও তার ধমনীতে বইছিল ভারতীয় আবেগ ও লড়াইয়ের জেদ। ছোটবেলা থেকেই অনিল সাধারণ জীবন চাননি। 1999 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নিউরোবায়োলজি নিয়ে পড়াশোনা শেষ করার পর তার ইচ্ছে ছিল মানুষের মন আর শরীরকে বোঝা। কিন্তু তার স্বপ্ন কেবল মাটির বুকেই সীমাবদ্ধ ছিল না, তার চোখ ছিল আকাশের দিকে। অনিল মেনন কেবল একজন সাধারণ ডাক্তার নন, তিনি একজন চিকিৎসা বিজ্ঞানের মাস্টার্স এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রিধারী। কিন্তু জীবন তাকে এক রোমাঞ্চকর মোড়ে এনে দাঁড় করায়। তিনি যোগ দেন মার্কিন বিমান বাহিনীতে। একজন লেফটেন্যান্ট কর্নেল হিসেবে প্রচণ্ড গতির ফাইটার জেটের পাইলটদের জীবন বাঁচানোর দায়িত্ব পড়ে তার উপর। হিমালয়ের কোলে ভূমিকম্পে আটকে পড়া মানুষদের উদ্ধার করা থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগে তিনি ফ্রন্ট লাইনে থেকে মানুষদের প্রাণ বাঁচিয়েছেন। ডাক্তার যখনই নিজের আকাশে ওড়ার ডানা পান, তখন তার পরবর্তী লক্ষ্য একটাই হতে পারে, মহাকাশ। মহাকাশ গবেষণায় দুনিয়ার বিপ্লব আনা প্রতিষ্ঠান স্পেস এক্স এর প্রথম মেডিকেল ডিরেক্টর ছিলেন অনিল। যখনই কোনো মহাকাশচারী উপরে যেতেন, তাদের সুরক্ষার দায়িত্ব থাকতো এই ভারতীয় চিকিৎসকের উপর। কিন্তু অন্যের জীবন সুরক্ষিত করতে করতে একদিন ডাক এলো তার নিজেরই। সালটা ছিল 2021। নাসা যখন তাদের বিশেষ মিশনের জন্য মহাকাশচারী খুঁজছিল, 12,000 আবেদনকারীর মধ্যে থেকে নাসার চোখ পড়ে অনিল মেননের এই অদম্য জীবন কাহিনী। নাসা বুঝেছিল মহাকাশের কঠিন পরিস্থিতিতে অনিলের চেয়ে দক্ষ ডাক্তার আর কেউ হতে পারবে না। তবে অনিলের এই একাকী লড়াইয়ের পিছনে ছিলেন তার স্ত্রী আন্না মেনন। আন্না নিজেও একজন মহাকাশচারী। তিনি 2024 সালের মহাকাশে ঘুরে এসেছেন। আজ অনিল যখন 2026 সালে মহাকাশ স্টেশনে বসে নক্ষত্রদের দেখছেন, তখন পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে তার জন্য প্রার্থনা করছেন তার স্ত্রী। মহাকাশের ইতিহাসে এই প্রথম এক অনন্য দম্পতি যারা পৃথিবীর মায়া কাটিয়ে মহাকাশকে নিজের বাড়ি বানিয়ে নিয়েছেন। কল্পনার সঙ্গে বাস্তবের যে মেলবন্ধন, তা এই দম্পতির অদ্ভুত ইতিহাস আমাদের সকলকে শুধু অনুপ্রেরণা যে দেয় তা কিন্তু নয়, প্রত্যেক লড়াকু হৃদয়কে শক্তিশালী করে তোলে। অনিল মেনন আমাদের শেখান যে সীমানা কেবল আমাদের মনে থাকে, আকাশে নয়। ডাক্তার শুরু করে ফাইটার সার্জন, আর সেখান থেকে মহাকাশচারী। তার এই যাত্রা প্রমাণ করে যে মানুষের ইচ্ছাশক্তির কোনো শেষ নেই। ভারতের মাটি থেকে উঠে যাওয়া এই শিকড়ের গল্প কি আপনার বুকেও কোনো স্বপ্ন জাগিয়ে তোলে? কমেন্ট করে আমাদের জানান। আজ এ পর্যন্তই, দেখা হবে মহাকাশের অন্য কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।